ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। এমকেএস আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, আর ব্লগটা অনেকটাই লেটে শুরু করছি। এখন কিন্তু ঘড়িতে 9:15 মতোই বাজে। তো এদিকে আমি সকালে উঠে সমস্ত আশেপাশে কাজ করে নিয়েছি। চাও খাওয়া হয়ে গেছে সবার। বরমশাই কাজে চলে গেছে, বাবাও বাজারে চলে গেছে, আর আমি এই যে আমার কাজে আবারও লেগে গেছি। আজকে স্নান পুজো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্না আর মামামকে দেখা, মানে এই বাড়িতে একটু টুকিটাকি কাজ, এইসব কাজই আছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন ভাত বসাবো। ভাত বসানোর জন্য চালটা ঝেড়ে নিচ্ছি। আসলে কি বলতো, কিনা চালটা না বেড়ে গেছে, তো সেজন্যই আর কি রেশনের চালটা, যেহেতু রেশন থেকে এই চালটা পাই, তো সে চালটা না ঝাড়লেই নয়। অনেক সময় নোংরা থাকে, ওই বালি থাকে, পাথর থাকে, সেজন্য চালটা একটু ঝেড়ে বেছে নিচ্ছি। কিন্তু দেখো চালটা একদম পরিষ্কার, চালে কিন্তু সেরকম কোনো নোংরাই ছিল না। তো এদিকে চালটা ঝেড়ে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু বাবাও চলে এসেছে বাজার থেকে। আর কি কি নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো মানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিই। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে বাবা বাজার থেকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ, এই যে দেখতেই পাচ্ছ। আসলে কি বলতো, তোমরা সবাই জানো ট্যাংরা মাছের যে দুই পাশে কাঁটাগুলো থাকে সেগুলো অনেক শক্তই ছিল। আর যেহেতু বড় বড় ট্যাংরা মাছ এনেছে, তো আমি কি দিয়ে কাটবো মানে বুঝতে পারছিলাম না। তো দাদি কাটার চেষ্টা করেছি, তো কাটতে পারিনি। তো ভাবলাম যে বাবার এই লোহার কেচিটা দিয়েই কেটে নিই। তো সেটা দিয়েই মাছটা কেটে নিচ্ছি। তোমাদের সবার কাছে অনুরোধ রইল যে যারা যারা আমার ব্লগটা দেখছো এন্ড পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এইদিকে দেখো আমার মাছ কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মাছগুলো এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আসলে কি বলতো, একটা না মানে ভয়েস দিতে দিতে না অনেক সময় কথাটা বেজে যায়, মানে আটকে যায়। তো সেজন্য আর কি কথাটা উল্টাপাল্টা শোনা যায়। তো এদিকে দেখো মাছটা ধুয়ে রেখে রান্নাঘরে রেখে এসেছি, আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু সকালে বিছানাটা গুছানো হয়নি, তো এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আবারও রান্নাঘরে যাব। অনেক জামা কাপড় আছে, সকালবেলা শুধু স্নানটাই কমপ্লিট করেছি, কিন্তু জামা কাপড় ধোয়া আরো অনেক কাজই আছে। আর আজকে রান্নাটা না খুব তাড়াতাড়ি করতে হবে, যেহেতু বাবা নাকি এক জায়গায় যাবে। তো কোথায় যাবে সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু যাবে এক জায়গায়, তো সেজন্য রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে বলেছে। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। আর এদিকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে লাউ। লাউ দিয়ে শুক্তা রান্না করতে বলেছে, তো লাউটা আমি আর রান্না করতে পারিনি। বাবা ভাত হয়ে গেছিলো, ভাত খালি ভাত মানে গরম ভাত দিয়ে, আর কালকে রাত্রে সবজি ছিল ওটা দিয়ে খেয়েই বেরিয়ে গেছে। আরেকটা কথা বলি, যে বাবা কোথায় যাচ্ছে একটু আগে বললাম যে বলতে পারছি না। আসলে বাবা যাচ্ছে ছোট নাটকার জন্য মেয়ে দেখতে। আর এদিকে বাবা অনেকক্ষণ আগে চলে গেছে, আর এদিকে মামামকে বিছানায় খেলতে দিয়ে রান্নাঘরে গেছি রান্না করতে। আর এদিকে দেখো মামামের অবস্থাটা। তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা উপরে বিছানায় না শুয়ে নিচে শুয়ে থাকতেই ভালোবাসে। আমার মাম্মাম কিন্তু সব সময় বিছানার থেকে নিচে শুয়ে থাকাটাই পছন্দ করে বেশিরভাগ। আর এদিকে মাম্মাম ওইদিকে দুষ্টুমি করছে দেখতে পেরেছে, আর এদিকে কিন্তু আমি রান্নার ঘরে চলে এসেছি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য। আর এদিকে মশলা করে নিচ্ছি। যেহেতু ট্যাংরা মাছ এনেছে, বাবা আমাকে বলেছে শুধু আলু দিয়ে ঝোল করার জন্য, কিন্তু আমি আলু দিয়ে ঝোল করিনি। যেহেতু 2-3 দিন ধরে মানে ময় মশলা প্রচন্ড পরিমাণে খাওয়া হচ্ছে, তো ভাবলাম যে আজকে একদম হালকা করে, একদম হালকা পাতলা করেই একটা মানে রান্না করা যাক। তো সেজন্যই আমি এখানে কেটে নিয়েছি লাউ, মানে ট্যাংরা মাছের জন্যও কেটে নিয়েছি লাউ, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে অল্প জিরা আদা বাটা দিই মাছের ঝোলটা আর কি করব। আর এদিকে লাউ শুক্তাটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেছে।
জানো তো, এই যে এই রান্নাঘরটা যে দেখতে পাচ্ছ, সেটা অন্ধকার অন্ধকার লাগছে তো, তাই তো। আসলে কি বলতো, দিন হোক বা রাত, সব সময় ওই জায়গাটায় আমার লাইট জ্বালিয়ে কাজ করতে হয় রান্নাঘরে। কলের বারেও তাই সেম অবস্থা, যেহেতু ঘরেই এক কল, তো সেজন্য ওরা, আমি তো তখন ছিলাম না যখন এই বাড়িটা বানায়, তখন আমি কিন্তু ছিলাম না, তো ঘরে রান্নাঘরে এবং কি কলের বারে দুটোতেই একটা জায়গা তো জ্বালানা রাখিনি। দিনে হোক বা রাত্রে সবসময় কিন্তু লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। আমি জানি চারপাশটা দেখতে একটু কালো কালো লাগবে, একটু ঘোলা ঘোলা লাগছে, কিন্তু কি বলতো, আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে দেখো, মাছটা ভাজা করে চলে এসেছি খেতে, কারণ ঘড়িতে বাজে 12:30। এদিকে মাম্মাকেও কিন্তু খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি, কালকের যে বাসি সবজি ছিল অল্প বাবা খেয়ে গেছে, আর অল্প ছিল, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি। ভাত খেয়ে নিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করব। আর এদিকে আমি ভাত খাচ্ছি, আর ওইদিকে আমার ছোট একটা দেওর আছে আর কি। তো ওই দেওর আর এলো মাম্মাম, দুজনে খুব দুষ্টুমি করছে বিছানায়, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই দেখো, মাম্মাম তো বাইরে খেলতে খুবই ভালোবাসে, তো আজকে না বাইরে প্রচন্ড রৌদ্র উঠেছে, তো সের জন্য আর বাইরে যেতে দিইনি, তো ওকেই ঘরে ডেকে নিয়েছি। ওরা দুজন ওদিকে খেলছে, আর এদিকে আমি আমার কাজ করে নিচ্ছি। এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরেও চলে এসেছে, আর এসে দেখতে পাচ্ছ সকালে যা যা বাসি কাপড় ছিল সব ধুয়ে দিয়েছি। এখন ঘড়িতে তোমার বাজে এই 12টা, 12:30, পৌনে 1টা, 12:30 ওরকম একটা টাইম, আমার ঠিক মানে খেয়াল নেই। আসল কথা কি বলতো, যখন আমি এই বাড়িতে থাকি তখন আমার ঘড়ির টাইমটা না এতটা খেয়াল থাকে না, আর বাড়িতে যখন আমি থাকি তখন বাড়িতে মানে বাপের বাড়িতে যখন যাই আর কি, তখন সময়টা কাটতেই চায় না। আর এদিকে দুপুরবেলার সমস্ত কাজ টাজ কমপ্লিট করে মাম্মামকে কিন্তু একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এই দেখো মাম্মাম উঠে পড়েছে। এখন মাম্মামকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি, ও তো একদমই খেতে চাচ্ছে না, প্রচন্ড দুষ্টুমি করছে। তো এদিকে আমি তাও জবরদস্তি করে যেটুকু পাচ্ছি ওটুকুই খাইয়ে দিচ্ছি, আর ও কিন্তু ওইদিকে কার্টুন দেখছে। আমি জানি আশেপাশের একটু সাউন্ড আসবে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আসল কথা কি বলতো, আমি যেহেতু মাম্মামকে নিয়ে সারাক্ষণ থাকি, তো যখন আমি ভিডিও এডিট করতে বসি তখন কিন্তু মাম্মামও আমার পাশেই ঘুরে। আর এদিকে দেখো, মাম্মাম ভাত নিয়ে মুখে নিয়ে বসে আছে, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আজকে বরমশাইও এখনো আসেনি, আর বাবা গেছে বাজারে। তো সেই ফাঁকে আমি মাম্মামকে একটু বই পড়িয়ে নিচ্ছি, আর মাম্মামকে বই পড়িয়ে আজকের দিনটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। কতে খতে কেক শিয়ালটি পালাই ছুটি, গতে ঘতে ঠং ঠং করে ঘড়ি বাজে, উমতে সরো সরো উঠো, উমতে উমা নৌকা মাছি ব্যাং, চতে চিতাবাগে সরু ঠ্যাং, ছতে ছাগল ছানা লাফিয়ে চলে, বৈগা জতে জাহাজ বাসে সাগর জলে, ঝতে ওই যে ঝাড়ু হাতে, নিয়তে নিয় দেখাও, নিয়তে নিয় চড়ে নাচছে দুবাই, টতে 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 টিয়া পাখি ঠোঁটটি লাল, ডতে ঠাকুর দাদার, তাকাও এদিকে, এদিকে তাকাও।